ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে এই চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এটা হতে চলেছে। ঈশানী ঘোষ নামে আমাকে একজন কমেন্ট করেছে, দি তুমি তোমার মেকআপ টিউটোরিয়ালটা একটু শেয়ার করো, কি শেডের ফাউন্ডেশন ইউজ করো সেটাও জানিও, আর ব্লগটা প্লিজ পুজোর আগে আপলোড করো। সো হে ঈশানী, এত মিষ্টি করে তুমি কমেন্টটা করেছো, আমাকে তো ব্লগটা করতেই হতো। সো আজকের ব্লগটা স্পেশালি তোমার জন্যই হতে চলেছে। আর তোমরাও কি টাইপের ব্লগ দেখতে চাইছো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্লগ চ্যানেলে আপলোড করতে, সাথে তোমাদের নামটাও মেনশন করবো। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। পুজো তো বলতে গেলে চলছে, কেননা দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। তো পুজোর দিনে সব থেকে স্পেশাল দিন যেটা আমাদের থাকে সেটা হচ্ছে অষ্টমী। অষ্টমী দিনের স্পেশাল লুকসটা আজকে আমি ক্রিয়েট করে দেখাবো। তো আমি স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়ালটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এভাবেও সাজতে পারো। তাহলে চলো আর বেশি বক না করে ব্লগটা স্টার্ট করা যাক। ফার্স্টে আরও একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমি যেভাবে মেকআপ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টে আমি ইউজ করছি টোনার। এই টোনারটাই আমি ইউজ করি, কিউকাম্বারের রয়েছে। টোনারটা ভীষণ ভালো, তো স্কিনটা টোনিং করাটা প্রয়োজন। এটা কিছুক্ষণ স্কিনটা এভাবে ছেড়ে দিতে হবে, এটা একদম স্কিনের সঙ্গে বসে যাবে। তারপরে আমি ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার, কেননা মেকআপ করার আগে স্কিন কেয়ারটা করাটা কিন্তু বিশেষ করে ভালো থাকে যাতে তোমার স্কিনটা, তার জন্য। তো ফার্স্টে টোনিংয়ের পরে আমি ইউজ করব ময়শ্চারাইজার, এটা এভাবে কিছুক্ষণ ছেড়ে দিই। A few minutes later. সো আফটার টোনারটা প্রায় স্কিনে বসে গেছে বলতে গেলে। দেন আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার, সেটাপিলের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটাই আমি ইউজ করি। এর আগে যে কটা আমি মেকআপ টিউটোরিয়াল দেখিয়েছিলাম তোমরা দেখেছিলে যে এই ময়শ্চারাইজারটাই কিন্তু আমি ইউজ করি। এবার আমি ইউজ করছি রিকোডের স্টুডিও প্রো ম্যাট ফিনিশিং প্রাইমার। এটা ইউজ করার পর স্কিনটা পুরো ভেলভেটিশ টাইপের হয়ে যায়। এবার আমি ইউজ করব অরেঞ্জ কারেক্টার। তোমাদের যাদের পিম্পলসের প্রবলেমের বা স্পট, ডার্ক সার্কেল, অ্যাকনের প্রবলেম রয়েছে, তো তোমরা সেই জায়গাগুলোতে পার্টিকুলার সেই জায়গাগুলোতে ইউজ করবে। তো আমার সেরকম প্রবলেম নেই, তোমরা দেখতেই পাচ্ছ ডার্ক সার্কেলেরও সেরকম কোনো প্রবলেম নেই। জাস্ট এখানে একটা পিম্পল হয়েছে, তো এখানে আমি অ্যাপ্লাই করব। জাস্ট অল্প যেটুকু প্রয়োজন সেটুকুই ইউজ করবে, বেশি অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এবার আমি এটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করব। নেক্সট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন, বাট রেগুলার বেসিকে কিন্তু আমি সেরকম ফাউন্ডেশন ইউজ করি না। আমি ইউজ করি মেবিলিনের এই কনসিলারটা। দেখো ইউজ করতে করতে আর এইটুকুনি রয়েছে। তো এটা হচ্ছে মিডিয়াম কভারেজ, এটা জাস্ট একটু টাচ আপ দিয়ে আমি বেরিয়ে যাই। নর্মালি কোথাও ঘুরতে গেলে তখন আমি ইউজ করি ফরএভার 52। ভীষণই ক্রিমিশ লাইট ওয়েট এই ফাউন্ডেশনটা, আমার তো খুব ভালো লাগে এটা। রিসেন্ট আমি কিনেছি প্যাকের স্পটলাইট লিকুইড ফাউন্ডেশন। এইটা আমি বার্থডের দিন কি ইউজ করেছিলাম, একদিনই ইউজ করেছিলাম। আমার লুকসটাও তোমরা দেখেছিলে, অসম্ভব ভালো, একেবারেই লাইট ওয়েট হাই কভারেজ এই ফাউন্ডেশনটা, ভীষণ ভালো ওয়াটারপ্রুফে রয়েছে। আর কোনো ইভেন্ট বা অকেশন বা কোনো পার্টিতে গেলে, যেমন আমাদের দুর্গাপুজোর টাইমে, মানে একটা অকেশন বিশাল বড় আমাদের বাঙালিদের উৎসব, এই টাইমে আমি ইউজ করব ম্যাক। কোনো অকেশন ইভেন্টে গেলে আমি ম্যাকটাই ইউজ করি। তো আমি তোমাদেরকে বলবো, এটা যেহেতু স্কিনের ব্যাপার, তো তোমরা একটুখানি দেখে শুনে কিনো। আমি এগুলো ইউজ করি বলে এটা না যে তোমরাও এটাই ইউজ করবে, সেটা কখনোই না। স্কিনের ব্যাপার, তোমরা একটু ভালো প্রোডাক্টই ইউজ করার চেষ্টা করো। সো নেক্সট আমি অ্যাপ্লাই করছি আজকে প্যাক। ফার্স্টে ফাউন্ডেশনটা তোমরা ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে, তাতে ফাউন্ডেশন কোথাও কম বেশি থাকার চান্সেসটা কম থাকে, একদম ব্যালেন্স থাকবে আর ব্লেন্ডিংয়েও সুবিধা হয়।
ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করবে, কেননা ব্লেন্ডিংয়ের ওপরে কিন্তু স্কিনটা ততটা ফ্ললেস লাগবে, মেকআপটা ততটা ফ্ললেস লাগবে, মেকআপটা ততটা ভালো গ্লো করবে। সো ব্লেন্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেকআপের জন্য। 2 minutes later. ফাউন্ডেশন ব্লেন্ডিং কমপ্লিট। এবার আমি ইউজ করব মাই কারেন্ট ফেভারিট ELF এর এই লিকুইড ফিল্টারটা বা লিকুইড হাইলাইটারও বলতে পারো। মানে এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ কোনো গ্লো কিন্তু নেই, কিন্তু এটা ইউজ করার পর একটা ইনস্ট্যান্ট স্কিনে গ্লো চলে আসে। এটা তোমরা নর্মালি ইউজ করো, বেরোতে পারো, ভীষণই ভালো, ইনস্ট্যান্ট স্কিনে একটা গ্লো দেয়। এটা জাস্ট আমি হাইলাইট পার্টগুলোতে ইউজ করব। এবার এই লিকুইড হাইলাইটারটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। স্কিনের গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাতে, এতক্ষণ কিন্তু এই গ্লোটা ছিল না। আমি তোমাদেরকে লো লাইট ক্যামেরাতে দেখাচ্ছি, দেখো কোনো কিন্তু লাইট নেই, কিন্তু ইনস্ট্যান্ট দেখো স্কিনটা কীরকম গ্লো দিচ্ছে। এই হচ্ছে আমার সিক্রেট স্কিন গ্লোয়িংয়ের। এবার আমি অ্যাপ্লাই করব সুগারের এই ক্রিম কন্ট্রোলটা। আচ্ছা, শুধু প্রোডাক্ট থাকলেই কিন্তু হবে না, অ্যাপ্লিকেশনের ওপরেও ধ্যান দিতে হবে, কেননা এটার ওপরে কিন্তু মেকআপের পুরো বেসটাই ডিপেন্ড করছে যে এটা কতক্ষণ স্টে করবে, কতটা ফ্ললেস লাগবে, কতটা সেট থাকবে। আর মেকআপ ব্রাশের ওপরেও কিন্তু তোমাদেরকে নোটিস রাখতে হবে যে কোন ব্রাশ তোমরা কিভাবে অ্যাপ্লাই করছো, এটাও কিন্তু মেকআপের ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেম এই দিকেও অ্যাপ্লাই করে নেব। কন্ট্রোল অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি ঠিক এরকমই একটা ব্রাশ দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। এবার আমি আমার নাকটা কন্ট্রোল করে নেব ঠিক এরকম একটা ব্রাশ দিয়ে। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে দেখে বোঝাই না যায় যে এটা কন্ট্রোল করেছো, একদম যাতে একটা ন্যাচারাল লুক লাগে। মেকআপে আসবো, সবার লাস্টে হাইলাইটারটা ইউজ করব, দেন সেটিং স্প্রে। তো এবার আইব্রো হচ্ছে কি আমার অনেকটাই ঠিক, তোমরা দেখতে পাচ্ছ আমি আইব্রোতে কিচ্ছু করি না, যেরকম আইব্রো সেরকমই ছেড়ে দিই। জাস্ট একটা মানে লাইন টেনে নেব যাতে প্রপার শেপটা বোঝা যায়, তার জন্য। বাস আইব্রো লাইনটা টানা হয়ে গেছে আমার। এটা এরকমই ছেড়ে দেবো। আর আইব্রোর জন্য কিন্তু ঠিক এরকম একটা তোমরা ব্রাশ ইউজ করবে, এটাই হচ্ছে আইব্রো ব্রাশ। এবার হচ্ছে আইশ্যাডোর জন্য আমি ফার্স্টে একটা ডার্ক ব্রাউন শেড চুজ করেছি। সো গাইস, ব্রাউন শেডটা নিয়ে আমি ফুল আইতে আগে দিয়ে নিয়েছি, তোমরা দেখিয়ে দিলাম। এই ব্রাউন শেডটা আমি দিয়েছি, এই ব্রাউন শেডটা আমি অ্যাপ্লাই করেছি। আর তোমাদেরকে পুজোর মেকআপে আরও একটা ট্রিক্স তোমাদেরকে বলে রাখি, কেননা পুজোর সময় খুব তাড়াহুড়ো থাকে বেরোনোর জন্য। তো আমি জাস্ট একটা স্মোকি আই অ্যাপ্লাই করছি, কেননা স্মোকি আই সব ড্রেসের সঙ্গে, শাড়ির সাথে, সব কিছুর সাথে যায়। তোমরা এরকম একটা ডার্ক ব্রাউন শেড ফার্স্টে অ্যাপ্লাই করে নেবে, তার উপরে ব্ল্যাক দিয়ে জাস্ট মার্জ করে দিলে স্মোকি আই হয়ে যাবে। সব ড্রেস, শাড়ি, যা কিছুর সঙ্গে হোক সব কিছুর সাথেই চলে যাবে, আর টাইমও কম লাগে। এই দেখো আমি ব্ল্যাক শ্যাডোটা জাস্ট এই জায়গাটা দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা ভালো করে ব্লেন্ড করব। সেম এই দিকটাও আমি ব্লেন্ড করে দেব।
আই শ্যাডো ডান, স্মোকি আই করেছি। আমি আইটাও ক্লোজ করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দুটো আইয়ের শ্যাডো যাতে একদম সমান থাকে এটা কিন্তু তোমরা একটু ধরে ধরে টাইম নিয়ে করো। এবার আমি অ্যাপ্লাই করব লাইনার। আমি কাজল দিয়ে লাইনার করি, এটা কাজলেই আমার সুবিধা হয়। আচ্ছা, কাজল দিয়ে লাইনার পরে সেটাকেও কিন্তু আমি স্মাচ করে দিয়েছি যাতে একটা স্মোকি ব্যাপার আসে। ওরকম ভাবে যদি ছেড়ে দিই কখনোই ভালো লাগবে না, মানে লাইনার আলাদা রকম লাগছে। আর যেহেতু আমি স্মোকি আই করেছি, তো এখন প্রো আই মেকআপে লাইনারের সাথে শ্যাডোর যে ব্লেন্ডিং লুকসটা ওটাই বেশি ভালো লাগে, তো ওটাই আমি করছি। আমি কিন্তু আলাদা করে লাইনার লাইন্স রাখিনি। তো লুকসটা ঠিক এরকমই লাগছে। এটা যেহেতু প্রচন্ড হাই, সেই কারণে কিন্তু আমি কাজল পরবো না। তো এবার আমি অ্যাপ্লাই করব মাস্কারা। আর আমি যেহেতু আইটা প্রচন্ড হেভি করেছি, তো আমি কাজলটা স্কিপ করে যাচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করবো ফেসেস ক্যানাডার এই স্ট্রোব ক্রিমটা। এটা আমি রিসেন্ট পারচেস করেছি অ্যাজ আ হাইলাইটার। এটা আমি ইউজ করব। এর মধ্যে রয়েছে উইথ সিয়া বাটার অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। সো লেটস সি। লুকিং দ্য গ্লো, ও মাই গড। আমি লো লাইটেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গ্লোটা। গাইস, আমার মেকআপ অলমোস্ট ডান। এবার আমি ম্যাকের স্টুডিও ফিক্স দিয়ে মেকআপটা সেট করে দেব। জাস্ট একদম অল্প কোয়ান্টিটিতে লাগে ম্যাকের প্রোডাক্ট। এই দেখো, এতক্ষণ বাদে এসেছে। এতক্ষণ নিচে আমার পায়ের কাছে বসেছিল। কি হয়েছে? নো স্কুবিং। এসে কি করবে বলো তো? জিপ দিয়ে যেটা আমার মেকআপটা খেয়ে নেবে, আর কিচ্ছু না। সো স্টুডিও ফিক্স দিয়ে আমি মেকআপটা সেট করে ফেলেছি। চলো এবার শাড়ি পরে, জুয়েলারি পরে ফাইনাল লুকস নিয়ে আসছি। তো গাইস, আমি শাড়ি পরে চলে এসেছি। লিপস্টিক ছাড়া যে কোনো সাজই ইনকমপ্লিট। তো লিপস্টিকটা আমি দিয়ে নিই, দেন হেয়ারটা করবো। এটা আমি নিয়েছি ফেসেস ক্যানাডা থেকে। আমি শেডটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কোথায় গেল লিপস্টিকের? এটা রয়েছে লঞ্জার লাক্স কমফোর্ট ওয়াও কমফিতে রয়েছে, একদম রেড শেডের ওপরে। আমার অষ্টমীর ফাইনাল লুকস। মেকআপটা আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। দেখো ফাইনাল লুকসটা। সো তোমাদের আজকে কেমন লাগছে এই লুকসটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা। আর কি টাইপের ব্লগ তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই টাইপের ব্লগস আমার চ্যানেলে আপলোড করতে। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।